আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছেন তারা আর কি চাইতেছেন আপনারা বৈধ পথে আর কি বাংলাদেশে আর কি যাওয়ার জন্য, বিশেষ করে যারা আর কি খরচপ্রাপ্ত হরুপপ্রাপ্ত বা আপনার বিশেষ একজেট আছে, সেই ক্ষেত্রে একজেটার আর কি ডেট ওভার হয়েছে, বা আপনি নতুন আসছেন সেই ক্ষেত্রে আপনার আকামা নেই বা আকামার আর কি ডেট স্পেয়ার, তারা কিন্তু চাইলে কিন্তু আপনারা বৈধ পথে বাংলাদেশে কিন্তু যাইতে পারেন। আরেকটা অবৈধ প্রবাসী সে কিন্তু দুইটা পথে কিন্তু দেশে কিন্তু যাইতে পারে। এক নম্বরে সে কিন্তু পুলিশের কাছে ধরা দিয়া, আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ এম্বাসি। আর এম্বাসি আর কি বিশেষ করে যারা আর কি খরচপ্রাপ্ত হরুপপ্রাপ্ত তারা আর কি বাংলাদেশ এম্বাসি, জেদ্দা কনসুলার, রিয়াদ আর কি দূতাবাস, দুইটা জায়গার যদি আওতার যদি ভিতরে থাকেন, যেমন আপনি যদি রিয়াদ আওতার ভিতরে থাকেন, হয়তো আপনি জেদ্দা কনসুলার আর কি আওতার ভিতরে আছেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনি জেদ্দা আর কি কনসুলার কাছে আর কি যেন আপনি নিজে আর কি বিশেষ আর কি এক্সিটের জন্য আপনার আবেদন করতে পারেন। আর এই আবেদনটা যদি মঞ্জুর হয় অবশ্যই ওনার একটা পেপার দিব, আর এই পেপারটা নিয়ে আপনি জাহাজতে যে ফিঙ্গার দিলে আপনার বৈধ পথে আপনি নিজে আর কি দেশে আর কি যাইতে পারবেন, এবং কি পরবর্তী সময়টাতে সৌদি আরব আপনি আসতে পারবেন। আর যারা আর কি নতুন, যাদের আর কি আকামার আর কি ডেট ওভার বা আর কি আকামা আর কি হয় নাই, তারাও কিন্তু চাইলে, যদি আপনি ধরেন রিয়াদ আর কি দূতাবাসের আর কি অঞ্চলের ভিতরে আছেন, সেই ক্ষেত্রে রিয়াদ আর কি দূতাবাসে আপনি আর কি নিজে আর কি যেয়ে নিয়ে বিশেষ আর কি এক্সিটের জন্য আপনি আবেদন করতে পারেন। আর এই আবেদনটা করার পরে এটা কিন্তু সময় লাগবে আপনাদের, যারা আর কি আকামার আর কি হয় নাই বা আকামার ডেট স্পেয়ার, তাদের একটু সময় কিন্তু এটা কিন্তু কাজ করবে বিষয়টা, যেমন 2-3 মাস বা আরও বেশি সময় লাগতে পারে, কিন্তু আপনি বৈধ পথে আপনি বাংলাদেশে যাইতে পারবেন। যারা হরুপপ্রাপ্ত খরচপ্রাপ্ত, বিশেষ করে আপনার একজেট, এইটা কিন্তু এই খরচপ্রাপ্ত আর হরুপপ্রাপ্তর মধ্যে পড়ে না। একজেট যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার একজেটটা আর কি কাটানোর জন্য কিন্তু 1000 রিয়াল কিন্তু প্রয়োজন হয়, আর এখন কিন্তু আরো বেশিও কিন্তু লাগতে পারে। আপনি অবশ্যই আপনি এম্বাসিতে যদি যান সেই ক্ষেত্রে আপনার এম্বাসিতে উনি পেপারটা দেয়, নিজে আর কি যাওয়া যদি গেলে বাদ আপনার 1000 রিয়াল যে একটা পেমেন্ট থাকে আপনার এই একজেটটা আর কি কাটানোর জন্যে, সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু আপনার কিন্তু বহন করতে হইব। তো আপনি সৌদি আরবের মধ্যে যে কোনো জায়গার মধ্যে আপনি থাকেন না কেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে কিন্তু এম্বাসিগুলো কিন্তু প্রত্যেক মাসের মধ্যেই কিন্তু ট্যুরিস্ট কিন্তু ঘোষণা করে। আপনি যে অঞ্চলের মধ্যে থাকেন সেই অঞ্চলের মধ্যে যখন আর কি এম্বাসি আর কি যায়, তখন আপনি নিজে আর কি বিশেষ একজেটের জন্য নিজে আপনি কথা বলতে পারেন, আপনি নিজে আর কি চাইলে জেদ্দা বা রিয়াদ আর কি যেয়ে নিয়ে অবশ্যই আপনি নিজে আর কি নিজের কাজটা আর কি নিজের মাধ্যমে আর কি করেন। অযথা ভাই আপনার ইনবক্সে আপনার এই বিষয়গুলো নিয়ে আপনারা নক করেন না, আর কি আপনারা নেটে আর কি যদি চান তাহলে নিজের আর কি সরাসরি আর কি এম্বাসির আর কি আপনার পেজের মধ্যে আর কি যেন আর কি নিজের আর কি এই কাজগুলো আর কি করতে পারেন। তো যারা আর কি অবৈধ প্রবাসী ভাই এবং বোনেরা আছেন, আমি একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা ভাই নিজের আর কি বিশেষ একজেট নিয়ে নেয় দেশে যান এম্বাসির মাধ্যমে, এটা আপনাদের ভালো হইব। যারা আর কি এর আগে কিন্তু এম্বাসির মাধ্যমে আর কি দেশে গেছে তারা অনেকেই কিন্তু আবার সৌদি আরবে কিন্তু আসতে পারছে। আর যদি আপনি পুলিশের মাধ্যমে যান সেই ক্ষেত্রে আপনি কিন্তু আসতে পারবেন না। তো সকলে আর কি ভালো থাকেন, এই বিষয়টা আশা করি আর কি আপনারা আর কি বুঝতে পারছেন।